সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের শ্রমিক শ্রেণী এই যে ভারত সৃষ্ট বন্যায় ঝাঁপিয়ে পড়েছে, সারা দেশে ছাত্রদের প্রাণ তৎপরতায় সহযোগিতা করছে, এটা একটা দৃষ্টান্ত। আমরা দেখেছি শহরে, বন্দরে, স্কুলে, কলেজে ছাত্ররা, রাস্তাঘাটে, গাড়িতে ছাত্ররা, স্বেচ্ছাসেবকরা ত্রাণ সংগ্রহ করছে এবং সমগ্র জাতি তাদেরকে সহযোগিতা করছে। দলমত নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে এই ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছে মানুষ। বাংলাদেশের জনগণের যে ঐক্য, সেই ঐক্যই বাংলাদেশকে দীর্ঘদিন টিকিয়ে রাখবে। আমরা যেদিন তারা বাঁধ ভেঙে দেয়, বাঁধ খুলে দেয়, সেদিন তীব্র প্রতিবাদ করেছিলাম। মোদী সরকার তখন অস্বীকার করেছিল, পরে ভারতীয় হাইকমিশনার স্বীকার করেছে যে তারা বাঁধ খুলে দিয়েছে। এই যে বিপদের সময় ডম্বুর বাঁধ খুলে দিল এবং ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে সমস্ত উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের তলিয়ে গেল। প্রায় 18 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হলো, অনেক প্রাণ গেল, শিশুদের প্রাণ গেল, হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হলো। এর ক্ষতিপূরণ ভারত সরকারের কাছ থেকে আদায় করতে হবে এবং আদায় করার জন্য আমি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। প্রাকৃতিক দুর্যোগ বাঙালিরা বছরের পর বছর প্রতিরোধ করছে। এই প্রাকৃতিক দুর্যোগ বাঙালির মনোবল কখনো ভাঙতে পারেনি, কিন্তু সম্প্রসারণবাদের এই যে সাম্রাজ্যবাদী তৎপরতা, পানি আগ্রাসন, সেই পানি আগ্রাসনের বিরুদ্ধে বাঙালির জাতি রুখে দাঁড়িয়েছে। সবাই আজ ঐক্যবদ্ধ হয়ে এই দুর্যোগ, মোদী সৃষ্ট দুর্যোগ প্রতিরোধ করার জন্য মাঠে, ময়দানে, ঘরে বাইরে কাজ করছে। সংগ্রামী বন্ধুগণ, বাঙালি জাতির এই ঐক্য ধরে রাখতে হবে। জনগণকে এই যে বৈষম্য বিরোধী দিশা, সেই দিশায় জনগণের হাতে ক্ষমতা নিয়ে আসতে হবে। জনগণকে এই রাষ্ট্রের ক্ষমতা হাতে নিতে হবে। জনগণের বাইরে সাম্রাজ্যবাদের অনুচর, সম্প্রসারণবাদের অনুচরদের হাতে দেশ কখনো নিরাপদ নয়। তাই জনগণের প্রতি আহ্বান, জাগোবাহে কুণ্ঠে মানুষ, সকলে আজ ঐক্যবদ্ধ হন। জাতি যে দিশা পেয়েছে, বৈষম্য বিরোধী দিশা, সেই দিশায় দীক্ষা গ্রহণ করুন এবং বাংলাদেশকে একটা সত্যিকার উন্নত দেশে পরিণত করার জন্য আমাদের খুব বেশি দিন লাগবে না। আমরা আশা করছি যে আমরা অর্ধযুগের মধ্যেই বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করতে পারব। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি রাষ্ট্র সংস্কারে এই সরকার এখনো হাত দেয়নি। কিছু কিছু জায়গায় রদবদল হয়েছে। এই কাঠামোর, উপকাঠামো, পরিকাঠামোগুলোর মধ্যকার ব্যক্তির পরিবর্তন সংস্কার নয়। সংস্কার হলো মূলত যেই কারণে যারাই ক্ষমতা যায় তারাই ফ্যাসিবাদী হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে ওঠে, সেই কারণগুলি এই রাষ্ট্রের ভিতর থেকে দূর করা। প্রত্যেকটা জায়গায় এই বৈষম্য বিরোধী নীতি, ছাত্ররা যে 9 দফা দিয়েছিল, তার ভিত্তিতে সংস্কার কাজ শুরু করতে হবে। আমরা নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা জানি জনগণ অনেক বেশি আশা করে, কিন্তু অনেক বেশি আশা করলেও খুবই অল্প সময়ের মধ্যে প্রকৃত সংস্কার কাজ এককভাবে এই সরকারের সম্ভব নয়। সংস্কারের কাজটি হলো রাজনৈতিক কাজ। একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে হবে, একটা রাজনৈতিক দিশা তৈরি করতে হবে, যেই দিশার মধ্য দিয়ে এখানে আর কখনো স্বৈরাচার প্রত্যাবর্তন করবে না,
এখানকার সরকারগুলো কখনো আর ফেসিবাদে পরিণত হবে না, সেই রাজনৈতিক সংস্কারটা সকলের ঐক্যমত্যের ভিত্তিতে সমস্ত স্টেক হোল্ডার রাষ্ট্রের সবগুলি দল ঐক্যবদ্ধ হয়ে এই কাজটি করতে হবে। একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে তারপরে এখানকার চূড়ান্ত সংস্কারটা করতে হবে, এবং এই সংস্কার লাগবেই। সংস্কার ছাড়া এই বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নয়নের যে রোডম্যাপ, সেই রোডম্যাপে চলার যোগ্য করে তোলা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি জাতি যখন ঐক্যবদ্ধ হয় তখন অনেক ত্যাগ স্বীকার করে, অনেক ত্যাগ স্বীকার করে দেশ গড়ে। সেই দেশ গড়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের রক্তিম শুভেচ্ছা ও লাল সালাম।